লাঞ্চ করার পরে আমরা চলে আসলাম তুর্কিশ বাজার আর রেস্টুরেন্টে। এখানে আমরা ডেজার্ট আইটেম ট্রাই করার জন্য চলে আসছি। আসলে বনানী গুলশানের মতো জায়গায় জব করার পর বনানীতে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, আমি ঢাকা শহরে থেকে আমার আসলে ঢাকা শহরে তেমন ঘোরা হয় না। তো আজকে আমরা অনেক জায়গায় ঘুরেছিলাম একটু একটু করে, সেগুলো সব ভিডিওই আপনারা দেখতে পাবেন। আর তুর্কিশ বাজারে এখানে সব টাইপেরই শোপিস, তারপরে হচ্ছে এরকম ল্যাম্প, সব কিছুই ছিল, যেগুলো মানে দেখে আমরা খুবই অবাক হয়ে গিয়েছিলাম। আর আজকে এখানকার রেস্টুরেন্টের মানে ডেকোরেশনটা খুবই ভালো ছিল। এই যে দেখেন বসার জায়গাটাই আপনি দেখেন কত সুন্দর করে ডেকোরেট করা। আমরা তো দেখে পুরাই হা হয়ে গিয়েছিলাম যে এত সুন্দর জায়গাও বাংলাদেশে আছে। আসলে আমার তেমন এক্সপিরিয়েন্স নেই, আমি তেমন ঘুরি না। তো এখানে এই শোপিসগুলো খুবই সুন্দর লাগছিল, খুবই সুন্দর করে ওনারা ডেকোরেশন করে রেখেছে। তো আমরা পুরোটাই একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম, মানে বসে যে একটু জিরাবো সেটাও হচ্ছিল না। আর এই দেখেন এখানকার শোপিসগুলো, আর আমার এখানে আংটিগুলো বেশি ভালো লেগেছিল। এগুলো মেবি সেল করার জন্যই রেখে দিয়েছিল। তো আমরা সেখানে কিছুই কিনিনি, জাস্ট দেখে ভিডিও করে নিচ্ছিলাম। আর আমার বেশি ভালো লেগেছিল এই সুগার পটগুলো, খুবই সুন্দর দেখাচ্ছিল। তো এগুলো আর এখানে সিরামিকের প্লেট বাটি যা আছে এগুলো মেবি সেলের জন্য। আসলে ব্লগারদের যা হয় ভিডিও করতে করতে মানে জানাই হয় না যে এগুলো সেল না ইয়ের জন্য। তো আমি ভিডিও করতে করতে দেখারই চান্স পাইনি যে এখানে আরও কি কি ছিল, তখন আসলে ভালো করে দেখা হয়নি। এই ভিডিওর মাধ্যমেই আমি দেখছি যে আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। এই নেকলেসগুলোর পিক দেয়া ছিল, ওনারা মেবি অর্ডার করলে আনিয়ে দিতে পারবে। আর এই ল্যাম্পগুলো এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল এই হাঁসটা আর এই ওয়াল মিররটা আমার কাছে বেশি ভালো লেগেছিল। তো আর এই যে ল্যাম্পও আছে, আর এই ড্রেসিং টেবিলটা বেশি সুন্দর লেগেছিল। তো এই তো এখানে মানে ছোট একটা জায়গায় অনেক বড় স্পেস, আর এই ল্যাম্পটাও আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমরা ডেজার্ট আইটেমে নিয়েছিলাম বাকলাভা। তো এইটা অতিরিক্ত মিষ্টি হওয়াতে আমার আসলে তেমন একটা ভালো লাগেনি। আর এখানে ওনারা ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে আমাদেরকে রং চা দিয়েছে, যেটা আমার একদমই পছন্দ না। তো সবাই একটু একটু করে ট্রাই করেছিল। আর এই যে বললাম না সুগার পটটা আমার কাছে খুবই ভালো লাগছিল, তা আমি একটু রিল বানিয়ে নিলাম। আর আমার কাজিন চিনি দিয়ে বলছে এটা স্লোমো করিস, ও রিল বানাবে। তো আমি সুন্দর করে ভিডিও করে নিচ্ছিলাম, আর সবাই এখানে ফটো সেশন নিয়ে ব্যস্ত, নর্মালি যা হয় আর কি। তো সবাই ফটো সেশন করছে, আর আমি একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আর এখানে এই তো আবার আড্ডা আমাদের শুরু হয়ে গেল। ভাইয়া এখানে মজার কিছু গল্প বলছিল, আর সবাই আমরা তা নিয়েই হাসাহাসি করছিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।